সেদিন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। কলেজে যাবে না ভেবেছিল অর্পিতা, কিন্তু একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল ক্লাস আছে, সেটা কিছুতেই মিস করতে মন চাইল না। তাই তুমুল বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছেছিল কলেজে। ক্লাস তেমন কিছুই হলো না। যে ক্লাসের জন্য আসা, সেই প্র্যাকটিক্যাল ক্লাস যিনি করাবেন সেই স্যারও বৃষ্টির জন্য আসেননি। মন মেজাজ খিচড়ে গেল তার। দুপুর দুপুর বৃষ্টি থেমে গেল। বেশ কেমন মায়াবী একটা আলো ফুটে উঠল চারিদিকে। বাড়ির পথে পা বাড়ালো অর্পিতা। বাড়ি তার এয়ারপোর্টের কাছাকাছি। চারিদিকে যা জল জমেছে, তাতে আর বাস না ধরে প্রাইভেট ট্যাক্সি ধরাই বুদ্ধিমানের কাজ হবে ভেবে রাসবিহারীর মোড়ে এসে ট্যাক্সি ধরার জন্য চেষ্টা করলো সে। কিন্তু কেউই যেতে চায় না। মহাবিপদে পড়ে যায় সে। কি করবে যখন সে ভাবছে, ঠিক সেই সময় একটা ট্যাক্সি ড্রাইভার এগিয়ে এসে অর্পিতার উদ্দেশ্যে বলে উঠল, দিদি, এয়ারপোর্ট যাওয়ার একটা প্যাসেঞ্জার পেয়েছি, শেয়ারিং এ যেতে চাইলে আলোচনা করে বলুন আমাকে। হাতে চাঁদ পাওয়ার মতো লাফিয়ে উঠল অর্পিতা। আলোচনার দরকার নেই, সে যেতে রাজি, জানিয়ে দিল সে। ট্যাক্সি চলতে শুরু করলো, আর চোখে বারবার অর্পিতা দেখতে থাকলো তার পাশে বসে থাকা সুপুরুষ মানুষটিকে। ছেলেটি সেটা বুঝতে পেয়ে যেচে আলাপ করলো অর্পিতার সাথে। সে অভিরূপ বসু, পেশায় পাইলট। কালীঘাটে তার বাড়ি। কয়েকদিনের ছুটিতে বাড়ি এসেছে। এখন সে ফিরে যাচ্ছে আবার ওই আকাশের বুকে। দীর্ঘ পথে দুজনের আলাপ জমে গেল। এয়ারপোর্টের কাছাকাছি আসতে অর্পিতা নেমে পড়ল গাড়ি থেকে। অভিরূপ তাকে ভাড়া দিতে বারণ করলো। তাদের ফোন নাম্বার বিনিময় হলো। আবার দেখা হবে বলে দুজনের থেকে বিদায় নিল। সন্ধে হব হব করছে। বারান্দায় দাঁড়িয়ে উদাস হয়ে অর্পিতা তাকিয়ে আছে এয়ারপোর্টের দিকে। একটা প্লেন উড়ে গেল মাথার ওপর দিয়ে বিকট শব্দ করে। অর্পিতার মনে পড়ল অভিরূপ তাকে বলেছিল এই ফ্লাইটটাকে তাকে উড়িয়ে নিয়ে যেতে হবে। কেমন এক অদ্ভুত মন কেমন করা ভালো লাগা কাজ করছিল তার মধ্যে। সেদিন তখন কলেজের লাঞ্চ ব্রেক হয়েছে। রজত, অর্ণব, তৃষা, তনুশ্রীদের সাথে আড্ডা মারতে মারতে নেটটা অন করতে পরপর কয়েকটা হোয়াটসঅ্যাপ মেসেজ ঢুকলো। খুলে দেখলো অভিরূপ মেসেজ করেছে। অদ্ভুত একটা ভালো লাগার রেশ ছড়িয়ে গেল তার মন জুড়ে। কখন ফাঁকা থাকবে সে জানতে চেয়েছে। আজ অভিরূপের ছুটি। মেসেজ করে জানিয়ে দিল অর্পিতা। ফোনটা এলো সন্ধ্যের মুখে। অনেকক্ষণ গল্প করলো তারা। ফোন ছেড়ে অনেক রাত পর্যন্ত চললো মেসেজ চালাচালি। পরে কথা হবে বলে ফোন রাখলো অর্পিতা। মনের মাঝে এক অদ্ভুত শিহরণ খেলা করতে থাকে তার। সময় বয়ে চলে। সময়ের সাথে সাথে গাঢ় হয়ে ওঠে ওদের সম্পর্কের বন্ধন। ততদিনে অর্পিতার কলেজ শেষ হতে চলেছে। দু বাড়িতেও জেনে গেছে তাদের সম্পর্কের কথা। কলকাতায় ফিরলেই অভিরূপ বেড়াতে আসে অর্পিতার বাড়ি। অর্পিতাকেও নিয়ে যায় তাদের বাড়ি। দু বাড়ি থেকে ওদের বিয়ে নিয়ে সকলেরই একমত। স্থির হলো শীতের ছুটিতে যখন বাড়ি ফিরবে অভিরূপ, তখনই তাদের 4 হাত এক করে দেওয়া হবে। সময় বেশি নেই। কেনাকাটি চলছে জোর কদমে। কার্ড ছাপানো হয়ে গেছে। ভীষণ ব্যস্ততায় কাটছে দু বাড়ির মানুষজনের দিন। কিন্তু সেদিনের সেই খবরে হঠাৎই থমকে গেল যেন সবকিছু। সেদিন টিভিটা খুলতেই বাজ পড়ল যেন। যে ফ্লাইটটায় অভিরূপ ছিল সেই ফ্লাইটটা ক্র্যাশ করে গেছে। সামলানো যায়নি অভিরূপের মাকে। খবর কানে যেতে হার্ট ফেল করে যায় অভিরূপের মায়ের। বাঁচানো যায়নি তাকে। অভিরূপের বাবা নিজেকে কোনো রকমে সামলে নিয়েছিলেন, কিন্তু অর্পিতাকে সামলানো যায়নি। কয়েকদিন তার জ্ঞান ফেরেনি। জ্ঞান এলে চিৎকার করে সে অভিরূপের নাম করে ডাকত। অনেক ওষুধপত্র দিয়ে প্রাণটা বাঁচলেও
কেমন যেন পাথর হয়ে যায় সে। সকাল বিকেল ওই খোলা বারান্দায় দাঁড়িয়ে শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে থাকতো সে আকাশের দিকে। মেয়ের অবস্থা দেখে বাবা মা কান্নায় ভেঙে পড়তেন। নিজের মধ্যে গুম হয়ে গেল অর্পিতা। কারোর সাথে কথা বলতো না, ফোন ধরতো না। পুরনো স্মৃতির ভিড়ে ও যেন কোথায় হারিয়ে গেল। সারাটা দিন কি যেন ভাবতে থাকতো সে। চোখ বেয়ে জল ঝরত নিঃশব্দে। প্রথম প্রথম মা শুতেন তার সাথে, কিন্তু পরে পরে অর্পিতাই বারণ করেছিল মাকে। বিছানায় ছড়িয়ে থাকতো অভিরূপের ছবি। সেই ছবি বুকে নিয়ে শুয়ে শুয়ে কাঁদত অর্পিতা রাতের পর রাত। সেদিন রাত কত হবে জানি না সে। চারিদিক নিস্তব্ধ। একে একে অর্পিতার মনে পড়তে লাগলো অভিরূপের সাথে কাটানো তার জীবনের সব সুখের মুহূর্তগুলো। না, অভিরূপকে ছেড়ে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব না। ধীরে ধীরে সে এগিয়ে চলে তার 5 তলা ফ্ল্যাটে খোলা বারান্দার দিকে। অপু, কি করছো কি তুমি এটা? চমকে উঠে অর্পিতা পেছন ফিরে তাকায়। তার সামনে দাঁড়িয়ে আছে অভিরূপ। আনন্দে চোখ দিয়ে জল ঝরতে থাকে তার। তুমি এসেছো অভিরূপ, নিয়ে চলো আমায় তোমার সাথে। তোমায় ছেড়ে কিছুতেই বাঁচতে পারবো না আমি। অভিরূপের কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরতে যায় অর্পিতা, কিন্তু পারে না। অভিরূপের শরীরটা ছুঁতেও পারে না অর্পিতা। কান্নায় ভেঙে পড়ে সে। অপু, সামলাও নিজেকে, আমি আর বেঁচে নেই। মেনে নাও তুমি এই সত্যিটা। এই জীবনে তোমার সাথে আমার পথ চলা ওইটুকুই ছিল। মেনে নাও, এটাই সত্যি। জীবন থেমে থাকে না অপু। সময়ের সাথে তুমি এগিয়ে যাও। সামনে এক নতুন জীবন তোমার অপেক্ষায় আছে। হাত বাড়িয়ে তাকে গ্রহণ করো, তুমি সুখী হবে, আমি বলছি। না না অভিরূপ, এই জীবনে তুমি ছাড়া আর কেউ আসবে না কখনো, কোনোদিনও। তোমার জায়গা আমি কাউকেই দিতে পারবো না। কাঁদতে থাকে অর্পিতা। শান্ত গলায় অভিরূপ বলে ওঠে, অপু, ভালোবাসা অবিনশ্বর। ভালোবাসার মানুষ হারিয়ে গেলেও ভালোবাসা হারায় না, শুধু পরিবর্তিত হয়ে যায় এক রূপ থেকে অন্য রূপে। অপু, আমি তোমার স্বপ্নগুলো বাস্তবায়ন হতে দেখতে চাই, যেগুলো তুমি আমার সাথে দেখেছিলে। আমি দেখতে চাই তোমায় সেই গায়ে হলুদের চাপা ফুলের সেই হলুদ রঙে। দেখতে চাই তোমার ওই সিথি রাঙিয়ে যা সিঁদুরের লাল ছোঁয়ায়, যা আমি পারলাম না এই জন্মে দিতে। তুমি কথা দাও আমার এই ইচ্ছা তুমি পূরণ করবে। কথা দাও আমায়। প্রতিশ্রুতি আদায়ের জন্য অভিরূপ বাড়িয়ে দেয় তার হাতখানি অর্পিতার দিকে। অভি, তোমায় দেওয়া কথা আমি রেখেছি, তুমি খুশি তো? সদ্য হলুদ মাখামুখি মনে মনে বলে ওঠে অর্পিতা। সাথে সাথে বিকট শব্দ করে মাথার ওপর দিয়ে উড়ে যায় একখানা প্লেন। সেই প্লেনের দিকে তাকিয়ে অর্পিতা অস্ফুটে বলে ওঠে, অভি, তুমি সুখী তো এবার? দুফোঁটা লবণাক্ত জল গড়িয়ে মিশে যায় তার দুগালে লেগে থাকা ওই হলুদের মাঝে।